বাড়িতে এত অত্যাচার আর নেওয়া যাচ্ছে না। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। এটা দিবা, এটা দিবা সোনা, ও সোনা আর তাকাবে না। আজ চোখ দুটো কিছুতেই খুলছে না। এমনিতেই ভোরবেলার দিক করে ঘুমিয়েছি, বাট বাইরে এত চিৎকার চেঁচামেচি, বিছানাতেও শুয়ে থাকা যাচ্ছে না। এরা দুজন বসেছে এখন আগের দিনের পোলাও নিয়ে। আমরা তো পুজোর দিন কেউই ভালো মতন খুব একটা খেতে পারিনি। তারপরে বোন তো উপোস ছিল, ও আরোই খেতে পারেনি। এবার চলো দেখে আসি ওপরে কি রান্না বান্না হচ্ছে। আজকেও ঠাকুরই রান্না করবে। আজকে যেহেতু অনেক গেস্ট বাড়িতে আছে, মাদের পক্ষে এতজনের রান্না করা সম্ভব না। আর ওপরে এসেই দেখি পুরো প্যান্ডেল খোলা হয়ে গেছে। এই কয়েকদিন ধরে বেশ ভালো লাগতো, ওপরে এসে দেখতাম একটু একটু করে প্যান্ডেলটা হচ্ছে। আজকের মেনুতে অনেক কিছু আছে। আজকে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার সাথে পাঁচ তরকারি, আর আছে কাতলা মাছ, মাটন কষা, চাটনি, মিষ্টি, দই। আর এখানে এখন একদম ছোট থেকে বয়স্ক পর্যন্ত একটা গ্রুপ তৈরি হয়েছে। এখানে প্রচুর গল্প, আড্ডা, আর তার সাথে খেলাধুলা চলছে। এখন সবাই লুডো খেলছে ফোনে। বাট কে কোন দলে আছে, কে কি রং নিয়েছে, কে কার দান মারছে সেটা বলতে পারবো না আমি, কারণ যে যা পারছে দান দিয়ে চলেছে। আজ সকালের ব্রেকফাস্টে কিছু জনের খেতে ইচ্ছা করছে কড়াইশুঁটির কচুরি। মানে আগের দিনের পুরটা ছিল, সেটা দিয়ে এখন দুই মাসি মিলে বানাচ্ছে কড়াইশুঁটির কচুরি। আর যারা যারা এইসব খেতে পছন্দ করে তারা বসে পড়েছে আগে টেবিলে। আর আমি সবসময়ের জন্য সব কিছু খেতেই খুব ভালোবাসি, তাই সব কিছুই একটু একটু করে খাবো। একটু খিচুড়ি খাবো, একটু পোলাও খাবো, আর একটা কড়াইশুঁটির কচুরি খাবো। সকালের ব্রেকফাস্টটা মোটামুটি সবারই আজ বাসি খাবার দিয়েই হয়ে গেল। হ্যাঁ, তার সাথে সাথে এই কথাটাও তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু সবাইকে বাসি খাওয়াইনি। সবাই চেয়েছে এই বাসি খাবারই খেতে, কারণ বাসি খাবারের টেস্ট তো আলাদা রকমের হয়। আর তার সাথে পোলাও, খিচুড়ি, কড়াইশুঁটির কচুরি খেতে কে না ভালোবাসে। সকালবেলায় অনেক বাসি কুসি খাওয়ানো হয়েছে, তাই খাবার দাবারের পর সবার জন্য একটু হেলদি কিছু রাখা হয়েছে। আগের দিনের পুজোর অনেক গোটা গোটা ফল ছিল, সেগুলোই এখন মাসি নিয়ে বসেছে সব কাটতে। এখানে পেঁপে থেকে শুরু করে শসা, আপেল, তরমুজ, কলা কি নেই। বাট এত শত আর খাওয়া যাচ্ছে না। এমনিতেই সকালে এত কিছু খেয়েছি, তারপরে লাঞ্চে আবার প্রচুর খাবার দাবার আছে। আর বললাম না, আমি সব কিছু খেতেই ভীষণ ভালোবাসি, তাই এত সুন্দর সুন্দর ফল, এটা তো মিস করা যাবে না। এখন সবার জন্য বাটি সাজিয়ে সাজিয়ে ফল সার্ভ করা হবে। এদিকে আমার আবার একটু নিচতলায় ডাক পড়েছে, তাড়াতাড়ি ফলগুলো খেয়ে নিয়ে গিয়ে দেখি যাই কি দরকার পড়েছে। ও এদিকে নিচে এসে দেখি কাকা তার গুপ্ত ধন খুলে বসেছে। এই কয়েকদিন ধরে ঘর গোছাতে গিয়ে উদ্ধার হয়েছে এই পুরাতন বাক্সটা। এতে আছে কাকার ছোটবেলার প্রচুর স্মৃতি, তার সাথে আছে সব প্রিসিয়াস জিনিসপত্র। হ্যাঁ, বাক্সটা ভালো করেই যত্নে তুলে রাখা ছিল, কিন্তু অনেক দিন খুলে দেখা হয় না। তাই ঘর গোছাতে গিয়ে কাকার যখন চোখে পড়েছে, তাই কাকার ইচ্ছা হয়েছে একবার খুলে দেখতে। তাই আমার ডাক পড়েছে সেই সব কিছু ব্লগে ক্যাপচার করে রাখার জন্য। আর এখানে যেটা সব থেকে আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে ওল্ড কারেন্সি। এখন তো দেখাই যায় না। কাকার ছোটবেলা থেকে প্রচুর শখ ছিল এই কয়েনগুলো জমিয়ে রাখার। তো এখানে বিভিন্ন সময়কার বিভিন্ন সালের কয়েন আছে, যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। 25 কোনটা তাহলে? এই যে এইটা 5 পয়সা না, এটা 20 পয়সা, এইটা 5 পয়সা। এরকম জিনিস পাবি? কি আছে? কাকা তো জমিয়েওছে, বাবারে বাবা। কত ছিল, ডাক টিকিট ছিল। সেই ডাক্তার কোথায় গেল? এই কয়েনটার কত ভ্যালু আমি বলতে পারবো না। এটা 1956 সালের কয়েন, বুঝতেই পারছো কতটা পুরনো। এসব পয়সার মধ্যে কত টাকা লেখা আছে? ও হ্যাঁ, বুঝতে পারছি না, কেউ যদি বুঝতে পারেন কমেন্টে জানাবেন। আর এই কয়েনটা দেখো পুরো কালো হয়ে গেছে। এটাও একটা ভীষণ প্রিসিয়াস একটা কয়েন। এটা বহু পুরনো। এখানে সালটা লেখা আছে 1862 সালের, মানে বুঝতেই পারছো ঠিক কতটা পুরনো। এখানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না ভিডিওতে। দাঁড়াও, কাকা ধুয়ে নিয়ে আসছে বললো ভালো করে, তো তাহলে যদি বোঝা যায় তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি।
প্রত্যেকটা কয়েনই আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ঠিকই, কিন্তু ভালোভাবে একদমই ফোকাস নিচ্ছে না। জাস্ট বোঝা যাচ্ছে কয়েন কত সালের কত কি ঠিকভাবে বোঝাই যাচ্ছে না। এই দেখো কাকা ধুয়ে নিয়ে এসেছে, একদম চকচক চকচক করছে। দেখো কাকার পয়সা জমানোর কোটোগুলো কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে পাউডারের কোটো, আর একটা যেটাতে ছিল সেটা হচ্ছে টিনের তেলের কোটো। ইন্ডিয়ান ওল্ড কারেন্সি। এটা হচ্ছে 1 টাকা। এখানে ঠিক কত সালের এই টাকাটা সেটা দেওয়া নেই। এখানে রাজীব গান্ধীর ছবি দেওয়া আছে, ওনার শুধু জন্ম আর মৃত্যু সালটাই এখানে দেওয়া আছে। এটা হলো 2 টাকা। অনেকেরই ছোটোবেলায় শখ থাকে কয়েন কালেক্ট করে রাখা বা ট্রাম্প কার্ড কালেক্ট করে রাখা। তো কাকা এগুলো কালেক্ট করে রেখেছিল বলে আমরা এখন বড় হয়ে দেখতে পাচ্ছি কত আগেকার সব বিভিন্ন পয়সা, কয়েন, আনা সব কিছুই এখানে আছে। কিন্তু এখানে এত সময়ের এত বিভিন্ন ধরনের কয়েন আছে, প্রত্যেকটা দেখে মনে রাখাটা একদিনে সম্ভব না। এবার কাকার বাক্স থেকে বেরিয়ে এসেছে কাকার সেই সময়ের আমলের ডায়েরি। এর মধ্যেও কাকা খুব যত্ন করে কয়েকটা নোট গুছিয়ে রেখেছে, একদম এখনো নতুনের মতনই আছে নোটগুলো। এগুলো প্রত্যেকটাই 5 টাকার নোট। এই নোট কারা কারা ইউজ করেছো অবশ্যই কমেন্টে জানাবে। এবার সব তুলে ফেলার পালা, অনেক হয়েছে। আর তাছাড়া আজকে আর হাতে বেশি সময়ও নেই দেখার জন্য। ও আর একটা মজার কথা তো তোমাদেরকে বলাই হলো না, কাকা আবার এই ডায়েরিতে সবটা নোট ডাউন করে রেখেছে। কটা 25 পয়সার কয়েন আছে, কত কি নোট কয়েন কি আছে, সব ভালোভাবে নোট ডাউন করা আছে এখানে। এসে দেখি মামিরা বসে পড়েছে খেতে। মামিরা যেহেতু নিরামিষ খায় তাই ওপরে খাবে না, মামিদের জন্য নিচে আলাদা করে রান্না করা হয়েছে। এবার আমরাও চলে এসেছি ওপরে খেতে, খুব খিদে পেয়ে গেছে। আর হ্যাঁ, আজকে সারাদিনের সবচেয়ে সেরা মুভমেন্টটাই ভিডিওতে নেওয়া হয়নি। আজকে আমরা সবাই মিলে বসে এত আড্ডা মেরেছি, গল্প করেছি যে মাথা থেকেই বেরিয়ে গেছে ভিডিও করার কথা। হ্যাঁ সত্যি, আজকে আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি। যে কোনো অনুষ্ঠানেই দেখবে যেদিন অনুষ্ঠান থাকে সেদিন তেমনভাবে কাউকেই সময় দেওয়া যায় না, আর কারোর সাথে ঠিকভাবে কথাও হয় না। কিন্তু তার সাথে সাথে এটা ভেবেও খুব মন খারাপ করছে আজকেই সবাই ব্যাগ পতলি গুছিয়ে নিয়ে যে যার বাড়িতে চলে যাবে। এবার সবাই দলে দলে বেরোচ্ছে যে যার সময় মতো। বিকাল থেকে সন্ধ্যের মধ্যে প্রায় সবাই চলে যাবে। একটা জিনিস কিন্তু ভীষণ মজার বিষয়, আমাদের আত্মীয়দের বেশিরভাগ সবারই একই লাইনেই বাড়ি, কারোর রানাঘাট, কারোর চাকদা, কারোর কৃষ্ণনগর। আর আমার মাসিটার সাথে ভীষণ অন্যায় করা হলো, মাসিটাকে জোর করে রেখে দেওয়া হলো। মাসি ড্রেস পরে পুরো রেডি, মাসিকে কিছুতেই আমরা যেতে দিইনি। আর আমার পাকা বুড়িটাও আজ চলে যাবে, আর এদের জন্যই সব থেকে বেশি মন খারাপ হয়। ওরাও যেমন আমাকে খুব ভালোবাসে আর আমিও ওদেরকে খুব ভালোবাসি। আর এই যে দেখো আর একজন রসগোল্লা, এরাও আজকেই চলে যাবে। আর পুচকুগুলোর ভালোবাসার আর আবদারের শেষ নেই। ও কাল থেকে আবদার করে রেখেছে আমার সাথে একটা রিলস করবে। তো এখন আমরা এসেছি সবাই মিলে ছাদে রিলস করতে। আর আমি ধরিয়ে দিয়েছি বুনুকে, না না আমিও করবো ওর সাথে রিলস। আমি ওকে বলেছি আমার থেকেও অনেক ভালো রিলস পারে ও করতে। আর এইদিকে দেখো রাস্তার ওপর দিয়ে সরস্বতী ঠাকুরের ভাসান যাচ্ছে। আমাদের বাড়িতে কালী পুজোটা যেহেতু সরস্বতী পুজোর একদিন পরেই ছিল। আর এই যে আর এক দল যাচ্ছে এখন, ব্যাগপত্র নিয়ে বেরিয়েই পড়েছে রাস্তায়। লাস্ট বাকি ছিল আমার রসগোল্লাটা। মামিকে কতবার বললাম থেকে যেতে, সবাই আজকে চলে গেল। শুধুমাত্র 2 মাসিকেই জোর জবরদস্তি করে রেখে দেওয়া হয়েছে, তাই সন্ধেবেলায় একটু সবাই মিলে গল্পের আসর বসানো হয়েছে। এইবার চলো তোমাদেরকে একটা মজার জিনিস শেয়ার করি। এইটা দেখে অনেকে আমাদেরকে পাগলও ভাবতে পারো। আমাদের পাড়ায় সব বাচ্চারা মিলে সরস্বতী পুজো করে, আর পুজোর পরের দিন ডিজে প্রোগ্রাম থাকে। তো এটাই আমরা ছাদ থেকে দেখতে গিয়েছি। আর সেটা দেখতে গিয়ে আমাদের বাড়ির সব লোকজনের অবস্থাটা এবার চলো তোমাদেরকে দেখায়। ওরা নিচে থেকে যতটা না বেশি এনজয় করছে, আমাদের বাড়ির লোকজন আমরা সবাই মিলে ছাদেই তার চেয়ে বেশি এনজয় করে নিচ্ছি। তবে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।